পিতা মাতার সাথে ভালো আচরণ করতে পারি না, আপনি আমি পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে পারি না, আপনি মনে করছেন যে আমি দান করে জান্নাত কিনে নিব, আপনি মনে করছেন যে আপনি সালাত আদায় করে জান্নাতে কিনে নিব, আপনি মনে করছেন আপনি হজ আদায় করে জান্নাত কিনে নিব। কিন্তু আপনার যদি পিতা মাতার সাথে খারাপ আচরণ থাকে, তাহলে আপনার অর্থ দিয়ে, আপনার দান দিয়ে, আপনার যাকাত দিয়ে, আপনার হজ দিয়ে এগুলো আপনার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না। আপনার মা যদি ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে, আপনার মা মনে করেন অসুস্থ হয়ে কাতরাচ্ছে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আযান দিচ্ছে, তাহলে আপনি কোনটাকে সাপোর্ট দিবেন? আপনি জানেন না যে কোনটাকে আমাকে যাওয়া উচিত, আপনার মায়ের সাথে ব্যবহার করা উচিত না আগে আমাকে সালাতে আসা উচিত? সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি। একজন ব্যক্তি মসজিদে সবসময় গির্জায় সালাত আদায় করত, তার মা এসে বারবার ডাকছেন যে হে আমার সন্তান, তুমি চলে আসো। কিন্তু সে বলছে, আল্লাহ, আমি আগে তোমার ইবাদত করব না আমি আগে আমার মায়ের কথা শুনবো? হে আল্লাহ, আমি আগে তোমার ইবাদত করব না আমার মায়ের কথা শুনবো? তখন তার মা 3বার 4বার ডাক দেওয়ার পরে তার মা এখান থেকে চলে গেল। তার মা তার জন্য বদদোয়া দিয়ে গেল, হে আল্লাহ, এই আমার সন্তান, তুমি এই সন্তানকে খারাপ অশ্লীল মহিলার সাথে দেখা না করা পর্যন্ত মৃত্যু দিও না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের কথা গ্রহণ করে নিলেন, কবুল করে নিলেন। সম্মানিত উপস্থিতি, যদি দেখেন যে আপনার মা ঘরে কাতরাচ্ছে, অসুস্থ হয়ে গেছে, আপনাকে বলছে যে হে আমার সন্তান, হে খালিদ, তুমি যাও আমার জন্য অসুস্থ নিয়ে আসো, ওই সময় যদি আজান পড়েও যায়, সালাদের যদি সময় হয়ে যায়, তবুও আপনাকে কি করতে হবে? মায়ের ঔষধটা, মায়ের সেবা আপনাকে সর্বপ্রথম করতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপর আপনাকে সালাতে আসতে হবে। তাহলে আপনার ইবাদতের চেয়ে, আপনার ফরজ সালাতের চেয়ে আপনার মায়ের সেবা করা কতটা গুরুত্বপূর্ণ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ব্যাপারে ধ্বংসের কথা বললেন, আর আপনি আমি পিতার সাথে মায়ের সাথে খারাপ ব্যবহার করি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম